মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, ফেরাউন এত জালাম জ্বালায়, তুমি কি তাকে আযাব গজব দিয়ে ধ্বংস করতে পারো না? আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ চাইলেই ফেরাউনকে ধ্বংস করে দিতে পারি। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তাহলে ফেরাউনকে তুমি কেন ধ্বংস করো না? ফেরাউন এত জালাম জ্বালায়, তুমি তাকে কেন ধ্বংস করো না? আল্লাহ তাআলা বলে, মুসা, আমি চারটা কারণে ফেরাউনকে ধ্বংস করতে পারি না। আমি যখনই মনে করি ফেরাউনকে ধ্বংস করব, যখনই সিদ্ধান্ত নিই ফেরাউনকে ধ্বংস করে ফেলবো, তার চারটা ভালো ভালো কাজ আমার সামনে উপস্থিত হয়ে যায়। রে মুসা, তার চারটা ভালো কাজের দিকে তাকাইয়া আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে নেই। আমার কুদরতি অন্তরে মায়ার তৈরি হয়ে যায়, আমার কুদরতি অন্তরে দয়া তৈরি হয়ে যায়। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করি না, আমি আযাব দিয়া তারে ধ্বংস করি না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, এমন কি চারটা গুণ ফেরাউনের মধ্যে আছে, এমন কি চারটা ভালো কাজ ফেরাউন করে, যে কারণে তুমি তাকে আযাব দাও না, তুমি তাকে ধ্বংস করো না? ফেরাউন এত অন্যায় করে, এত জুলুম করে, এত অত্যাচার করে, এরপরও তুমি তাকে ধ্বংস করো না, এমন কি চারটা গুণ তুমি আমারে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, মাঝে মাঝে এমন মনে হয় ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম আমার কাছে এত খারাপ লাগে, আমি মনে মনে সিদ্ধান্ত নিলে ফেরাউনকে ধ্বংস করে ফেলবো। কিন্তু যখন আমি আযাব গজব দিয়ে ফেরাউনকে ধ্বংস করবার জন্য আমি যখন আযাব গজবকে হুকুম করি, আযাব গজব তার কাছে যায়, তার কাছে গিয়ে দেখে তার মাথার মধ্যে টুপি, তোমার মাথার মধ্যেও টুপি। আরে মুসা, তোমার মুখের মধ্যে দাড়ি, তার মুখের মধ্যেও দাড়ি। তোমার পরনে লম্বা জুব্বা, তার পরনে লম্বা জুব্বা। আমি যখন তার দিকে তাকাই, তাকে ধ্বংস করবার জন্য তোমার কথা মনে পড়ে যায়। রে মুসা, তোমার সুন্নাতগুলো তার মধ্যে, তোমার টুপি, তার মাথায় টুপি, তোমার মাথায় টুপি, তার মাথায় টুপি, তোমার গায়ে পাঞ্জাবি, তার গায়ে পাঞ্জাবি, তোমার মুখের মধ্যে দাড়ি, তার মুখের মধ্যে দাড়ি। রে মুসা, যদিও আমি আল্লাহ তাকে ধ্বংস করতে চাই, এগুলো দেখার পরে তোমার কথা মনে পড়ে যায়, তাই আমি তাকে ধ্বংস করতে পারি না। এবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ, বুঝলাম এক নম্বর গুণ, তার দুই নম্বর গুণটা কি আমার বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, ফেরাউনের রাজ দরবারে একটা এতিমখানা আছে। ফেরাউন প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়। ফেরাউন যখন এতিম বাচ্চাদেরকে ভালো ভালো খাবারগুলো খাওয়ায়, এই শহরের মধ্যে যত এতিম বাচ্চা আছে সবাইকে ফেরাউন নিয়ে আসছে, ফেরাউনের এতিমখানার মধ্যে লালন পালন করে। প্রতিদিন দুপুর বেলা ফেরাউন তার এতিম বাচ্চাগুলোকে ভালো ভালো খাবার দেয়। এতিম বাচ্চাগুলো ভালো ভালো খাবার পাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ, তুমি ফেরাউনকে ধ্বংস করে দিও না। ও আল্লাহ, তুমি ফেরাউনকে লম্বা হায়াত দাও, নেক হায়াত দাও। ফেরাউন ধ্বংস হয়ে গেলে আমাদেরকে ভালো ভালো খাবারগুলো কে খাওয়াবে? ফেরাউন ধ্বংস হয়ে গেলে আমাদেরকে কে খাবার খাওয়াবে? এতিম বাচ্চাগুলো যখন হাত তুলে আমার দরবারে দোয়া করে, আমার কুদরতি অন্তরে মায়া লেগে যায়, আমার কুদরতি অন্তরে জোশ খেলে যায়। যদিও তারা আযাব দিয়ে ধ্বংস করতে চায়, এই কারণে ধ্বংস করতে পারি না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, বুঝলাম তিন নাম্বার কি গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মুসা, ফেরাউনের একটা মা আছে প্রতিবন্ধী। ফেরাউনের মা একা একা চলতে পারে না, ফেরাউনের মা একা একা গোসল করতে পারে না, একা একা খাবার খাইতে পারে না। ফেরাউন তার মাকে বড় ভালোবাসে, ফেরাউন তার মাকে বড় মহাব্বত করে। আরে মুসা, ফেরাউন তার মাকে গোসল দিয়া দেয়, তৈল মালিশ করে দেয়। ফেরাউন নিজেই তার মায়ের মাথার চুলগুলো আছড়ায় দেয়। ফেরাউন তার মাকে খাবার খাওয়ায়া দেয়। ফেরাউন তার মায়ের কাপড় সুবর্দাওত করে। ফেরাউনের মা যখন ফেরাউন তার মায়ের মুখের মধ্যে খাবারগুলো তুলে দেয়, ফেরাউনের মা হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার ফেরাউন না থাকলে আমার বড় কষ্ট হইতো। ওগো আল্লাহ, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, খাবার খাইতে পারি না, এতে আমার কোনো দুঃখ নাই। আমার একটা সন্তান আছে ফেরাউন,
আমার সন্তান আমার দেখাশোনা করে, আমার সন্তান আমার কাপড় চোপড় দৌত করে দেয়, আমার সন্তান আমার গোসল দিয়া দেয়, খাবার খাওয়া দেয়, আমার সব খেদমত আমার সন্তান করে। ওগো আল্লাহ, আমি মা হই আমার সন্তানটার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তান ফেরাউনকে বিপদ দিয়া ধ্বংস করিও না। রে মূসা, ফেরাউনের মা যখন এইভাবে আমার দরবারে হাত তুলে দোয়া করে, আমি ওয়াদা দিয়েছি যখন কোন মা বাবা সন্তানের জন্য দোয়া করবে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ কবুল করব। মূসা রে, ফেরাউনের মা দোয়া করে, এই জন্য আমি আল্লাহ যদিও তার গজব দিতে চাই, মায়ের দোয়ার কারণে গজব দেই না। পিতা মাতা এমন অমূল্য সম্পদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি তার উপর আল্লাহ তাআলা খুশি, যার উপরে মা বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি। এক নম্বর মা বাবার দোয়া। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বা বদদোয়া করে, মা বাবা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। এই জন্য বলছিল ফেরাউনের 4টা গুণের কথা। এরপরে মূসা পয়গম্বর বলে, আল্লাহ বুঝলাম, তার 4 নাম্বার গুণটা কি আমারে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা রে, ফেরাউনের 4 নাম্বার গুণ হলো, ফেরাউন সারাদিন বলে আমি খোদা, আমি খোদা। মিশরীয় লোকেরা জানে ফেরাউন নিজে খোদা দাবি করে, সারাদিন বলে আমি খোদা, আমি খোদা। রাত্র যখন হয়ে যায়, মিশরীয় লোকেরা যখন ঘুমিয়ে যায়, ফেরাউন মরুভূমির মধ্যে আইসা গুহার মধ্যে গর্তের মধ্যে মাথা দিয়া বলে, আল্লাহ আমি নিজেও জানি তুমি খোদা, আল্লাহ আমি নিজেও জানি আমি হুদা, আমি খোদা না। ওগো আল্লাহ, আমি খোদা দাবি করেছি, এই দুনিয়াতে তুমি আমার ক্ষমতা দিয়া দাও, আখেরাতে আমি তোমার কাছে কোনো কিছু চাই না। আল্লাহ যত শাস্তি দেওয়ার তুমি আখেরাতে আমারে দাও, কিন্তু দুনিয়াতে তুমি আমার মনের আশাগুলো পূর্ণ করো। ওগো আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে ধ্বংস করিও না। মূসা রে, ফেরাউন সারাদিন আমি খোদা, আমি খোদা বলে, রাত্রেবেলা যখন গুহার নিচে মাথা দিয়া, গর্তের মধ্যে মাথা দিয়া যখন বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওগো আল্লাহ দুনিয়াতে আমার সুযোগ দাও, পরকালে আমার কোনো কিছু দিও না। মূসা রে, ফেরাউন যখন সাজদায় গিয়ে এমনি কান্না করে, আমার কুদরতি অন্তরে জোশ খেলে যায়। এই জন্য সারা দিনের জুলুমগুলো আমি আল্লাহ ভুলে যাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিই, আমি আযাব গজব দিয়া ধ্বংস করি না। ফেরাউনের 4টা গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয় ছিল। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে লম্বা হায়াত দিয়েছে, 400 বছর পর্যন্ত সে ক্ষমতার মধ্যে ছিল, বিশাল লম্বা সময় ক্ষমতার মধ্যে ছিল। ফেরাউন এত বড় জালেম, তার নিজের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়ার উপরে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। ফেরাউন যখন জানলো আসিয়া তারে খোদা বলে মানে না, আসিয়া তার হুকুম মানে না, আসিয়া এক রব আল্লাহর গোলামি করে, মূসা নবীর আল্লাহর গোলামি করে। ফেরাউন যখন এই কথা শুনলো, ফেরাউন বলে, না না, আসিয়াকে ছাড় দেওয়া যাবে না, আসিয়াকে ধ্বংস করা হবে। যদিও আসিয়া আমার বিবি, আসিয়াকে ছাড় দেওয়া যাবে না। ফেরাউন এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এরপর আসিয়া আল্লাহর দিন থেকে চুল পরিমাণ ধরে দাঁড়ায় নাই। আসিয়া ঈমানটা কেমনে গ্রহণ করতে শুনলে আশ্চর্য হয়ে যাবে।